আপনি কি দীর্ঘদিন যাবৎ ক্ষুধা কমানোর ওষুধ খাচ্ছেন? ক্ষুধা কমানোর ওষুধ কি শুধু আমাদের ক্ষুধাই কমায়, নাকি আমাদের মস্তিষ্কে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে যায়? আমাদের মস্তিষ্কে ক্ষুধা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় ডোপামিন ও নন এফিনেফ্রিন। এই নন এফিনেফ্রিন এবং ডোপামিনকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে ওষুধ খাই সেটাই হচ্ছে আমাদের ক্ষুধা নিবারণের ওষুধ। আমাদের এই ক্ষুধা কমানোর যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো আমাদের এই ডোপামিন এবং নন এফিনেফ্রিনের রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং এদেরকে উদ্দীপ্ত করে দেয়। এই উদ্দীপ্ত হওয়ার কারণে আমাদের ব্রেইনে নন এফিনেফ্রিন এবং ডোপামিনের পরিমাণ বৃদ্ধি। আমরা যদি দীর্ঘদিন যাবৎ এই ক্ষুধা কমানোর ওষুধ খাই, তখন আমাদের ব্রেইন আর্টিফিশিয়ালি ডোপামিন এবং নন এফিনেফ্রিনের উপর অভ্যস্ত হয়ে পড়ে এবং এর প্রতি টলারেন্স তৈরি হয়। এই টলারেন্সের কারণে দীর্ঘমেয়াদী আমাদের ক্ষতির কারণ। আমরা যখন এই ক্ষুধা কমানোর ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে আমাদের যে ডোপামিনের পরিমাণ ইনক্রিজ হয় এবং নন এফিনেফ্রিনের পরিমাণ ইনক্রিজ হয়, যার কারণে আমাদের ব্রেন একটা রিওয়ার্ড সিস্টেমে চলে যায় এবং আমাদের অনেক আনন্দ অনুভূতি হয় এবং ক্ষুধার পরিমাণ কমে যায়। এই আনন্দ অনুভূতি হওয়ার কারণে আমাদের ব্রেন সিস্টেমেটিক্যালি সেটা সিগন্যাল দেয় যে এই ওষুধটা আমার জন্য ভালো। এই জন্যই এই দীর্ঘমেয়াদী আমরা যদি ক্ষুধা কমানোর ওষুধ খাই, তখন আমাদের ব্রেন এই ওষুধের উপর আসক্তি হয়ে পড়ে, যা আমাদের জন্য, আমাদের শরীরের জন্য এবং আমাদের নার্ভাস সিস্টেমের জন্য খুবই ক্ষতিকর।